আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে শুভনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ এই ভিডিওতে একটু লাইক করবেন। সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ সেনাবাহিনী, এই নামটাই আসলে যথেষ্ট। এই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি করার জন্য আমাদের দেশে হাজারো উঠতি বয়সের যুবক যারা আছেন তারা কিনা দিনে রাতে আসলে সমানভাবে স্বপ্ন দেখে যে তারা বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হয়ে দেশ এবং দেশের মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় নিজের সর্বোচ্চটা ত্যাগ করতে প্রস্তুত। তো এইরকম হাজারো যুবকদের চাকরিতে উদ্বৃত্ত বা একটু উৎসাহ দেওয়ার জন্য আমি নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। তো এই আমার ভিডিওগুলো যারা দেখেন তাদের মধ্যে অনেকেই আমাকে বিভিন্ন রকম কমেন্ট করেন, সেই কমেন্টের উত্তর ধরে বা সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্য কিন্তু আমি ভিডিও বানিয়ে থাকি। সেই ভিডিও আসবে, পরবর্তীতে কথা বলবো সেই ভিডিও নিয়ে। তবে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সো প্লিজ ভিডিওটি না টেনে দেখার সম্পূর্ণ না টেনে দেখার অনুরোধ জানাচ্ছি আর কি। তো সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি বা কি বোঝাইতে চাচ্ছি। তো প্রথমেই বলে রাখি, যাদের বয়স কিনা 17 থেকে 20 বছরের মধ্যে, আই রিপিট, যাদের বয়স 17 থেকে 20 বছরের মধ্যে বাংলাদেশের 64 জেলায় ছেলে এবং মেয়ে, আপনারা সবাই জানেন যে বাংলাদেশের 64 জেলায় যখন ছেলে এবং মেয়ে সহ কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে যখন নিয়োগ হয়, ছেলে এবং মেয়ে কিন্তু উভয় অ্যাপ্লিকেশনের সুযোগ থাকে। তো আমাদের দেশে বর্তমানে ছেলেদের থেকে মেয়েদের শিক্ষার হার যে হারে বৃদ্ধি পাচ্ছে, তো মেয়েদের কর্মসংস্থানের সংখ্যাও কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো বাংলাদেশের 64 জেলায় ছেলে এবং মেয়ে যারা কিনা এবার এসএসসি পরীক্ষায় পাশ করেছো, তোমাদের জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সুযোগ। আমি মনে করি চাকরি জীবনের প্রথম যে সুযোগটা আসতে তোমরা চলেছে বা যে সুযোগটা তোমরা পাচ্ছ, এই সুযোগটা কিন্তু অনেকেই পাচ্ছে না। অনেকেরই বা এটা হতে পারে শেষ মাঠ। আপনারা জানেন যে চলতি মাসে এমওডিসির মাঠ চলছে। তো এমওডিসিতে যারা চাকরি করতে চান তাদের বয়স সীমা হতে হবে অবশ্যই 18 থেকে 25 বছরের মধ্যে, এবং যে কোনো বিষয়ে যে কোনো বিভাগ থেকে আপনি যদি এসএসসিতে সর্বনিম্ন 2 পয়েন্টও পান তাহলেও কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা নেই। বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসিতে চাকরি যারা করতে চান তাহলে তারা অবশ্যই এই মুহূর্তে আবেদন করতে পারেন, কারণ এখনো আবেদন চলমান আছে যা 20 তারিখ পর্যন্ত থাকবে। তো যে কথাটা বলছিলাম যে সেনাবাহিনীর সৈনিক পদে কারা চাকরি করতে চাচ্ছেন বা কারা চাকরি করতে ইচ্ছুক, যাদের কিনা সবসময় চিন্তাধারায় থাকে যে আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হব, আমার দেশ এবং দেশের মানুষের জানমালের রক্ষায় নিজেকে সর্বোচ্চটা ত্যাগ করে দিতে আমি প্রস্তুত। বাংলাদেশ সেনাবাহিনীতে যারা চাকরি করে তারা কিন্তু তাদের পরিবারের কাছে, সমাজের কাছে যে রকম সম্মান পেয়ে থাকে, অন্য কোনো বাহিনীতে যারা চাকরি করে তারা এরকম সম্মান পায় কি না পায় আসলে আমার জানা নেই। আমি বহুত মানুষকে এরকম দেখেছি যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকে চাকরি করে, তাদের পিতামাতার জন্য কিন্তু সমাজে আলাদা একটা দৃষ্টিভঙ্গি আছে। অনেকের পিতামাতা যারা সেনাবাহিনীতে চাকরি করে, পিতামাতা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন সবাই অনেক সম্মানের সাথে তাকে সালাম দিয়ে বলে যে অমুক আর্মির বাবা যাচ্ছে। এটা যে কত গর্বের বিষয়, যার ছেলে চাকরি করে তার বাবাই জানে। আমার বাবা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন সবাই তাকে এইভাবেই শ্রদ্ধা করে। তো আমার মনে হয় যে প্রত্যেকটা সেনাবাহিনীর সদস্য যারা আছে, সামরিক হোক বা বেসামরিক হোক, তাদের পরিবাররা কিন্তু সমাজের থেকে এই এই সম্মানটা আসলে পেয়ে থাকে। এই সম্মানটা পেতে হলে আপনাকে যে কত রকম ত্যাগ স্বীকার করতে হবে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে চাকরির জন্য যে যোগ্যতার প্রয়োজন হয়, সেই যোগ্যতা যদি আপনার থেকে থাকে, অর্থাৎ আপনি যদি এসএসসি পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ 3 পয়েন্ট পেয়ে থাকেন এবং আপনার বয়স যদি 17 থেকে 20 বছরের মধ্যে হয় এবং উচ্চতা যদি হয় আপনার 5 ফুট 6 ইঞ্চি সর্বনিম্ন ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি, সেইখান থেকে যদি আপনার ওজন হয়ে থাকে 49 কেজি, 827 গ্রাম, 87 গ্রামের আশেপাশে, তাহলে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আপনি চাকরি করার যোগ্যতা রাখেন। এবং সবশেষে সবকিছু ঠিকঠাক থাকার পর যদি আপনার বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের চাকরিটা হয়ে যায়, তখন যে আপনি 9 মাসের যে একটা সামরিক বা মৌলিক যে প্রশিক্ষণ করবেন, সেই প্রশিক্ষণ চলাকালীন সময়ে আপনি তো আপনার বাড়িতে খুব একটা খোঁজ খবর নিতে পারবেন না। তবে সপ্তাহে 1 দিন যখন আপনি আপনার পরিবারের সঙ্গে কথা বলবেন, তখন তাদের যে অনুভূতি হবে, তাদের কথাবার্তা শুনবেন, তাদের এলাকায় যে সম্মান আগে ছিল তার থেকে যে কতভাবে সম্মান তাদের বৃদ্ধি হয়েছে, এগুলো শোনার পরে আপনি কিন্তু যতই কষ্টে থাকেন বা যতই পরিশ্রম করেন এখানে, সে পরিশ্রমটা কিন্তু আপনার আর পরিশ্রম মনে হবে না।
তখন মনে হবে যে এইটার জন্যই হয়তোবা আপনি জন্মেছেন। আপনি আপনার পিতামাতার সম্মানকে আসলে এভাবেই আরো উঁচু করে নিয়ে যেতে চান। তার জন্য যদি আপনাকে আরো কঠোর পরিশ্রম করা লাগে, অবশ্যই আপনাকে করতে হবে। তো এরকম আসলে এরকম সমস্যা বা সরি এরকম আনন্দের মুখে আসলে প্রতিটা সৈনিকই হয়ে থাকে বা প্রতিটি সেনা সদস্যই হয়ে থাকে। তো আমারও এরকম একটা সময় হয়েছিল। আমার যতই পরিশ্রম করেছি, যাই করেছি, পিঠের উপর দিয়ে রোদ, বৃষ্টি, ঝড় চলে গেছে। আসলে এগুলো আমার তখন দেখার বিষয় ছিল না। আমার যে ফোকাসটা ছিল, আমাকে আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে। আমাকে আমার পরিবার, আমার পিতামাতা, আমার আত্মীয়স্বজন সবার মুখ উজ্জ্বল করতে হবে। সেই সঙ্গে আমার নিজের একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে এবং আমার যে স্বপ্নটা ছিল দেশে এবং দেশের মানুষের জানমালের জীবনের রক্ষার যে দায়িত্ব, সেই দায়িত্বটা আমি নিতে পারবো। এইটা যদি আপনার ফোকাস থেকে থাকে, তাহলে আপনি একসময় গিয়ে সফল হবেন। তো অনেকেই আসলে অনেক উদ্বিগ্ন অবস্থায় আছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আসলে নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে না কেন? আমি তো অনেক আগের ভিডিওতে বলেছিলাম যে এই আগস্ট মাসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে হ্যাঁ, আগস্ট মাসে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হতো, বাট এইখানে একটু মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে। প্রথমে আসলে আমি যেরকমটা আমার বিভিন্ন কোর্সমেট, আমার বিভিন্ন ব্যাচম্যান, বিভিন্ন রকম দপ্তরে যারা আছেন, তাদের কাছে যখন খোঁজ খবর নিয়ে দেখলাম যে নিয়োগ বিজ্ঞপ্তি আসতে আসতে যাচ্ছে, কিন্তু আসলে গালি দিয়েই বলতে হয় যে ওই শালারা তখন আমাকে এটা বলেনি যে সৈনিকের নিয়োগ আসবে না, আসতে চলেছে আসলে এমওডিসির নিয়োগ। এমওডিসির সৈনিক এর নিয়োগ আসতে চলেছে। তো এই জায়গায় আসলে আমি একটু তাল গুলিয়ে ফেলেছিলাম। তো তার জন্য আমি আপনাদের কাছে সত্যি ক্ষমা চাচ্ছি। আমার যদি আপনাদেরকে মিথ্যা স্বপ্ন দেখিয়েছি, এটা কিন্তু আসলে আমার নিজের অজান্তেই, আমি জানতাম না। সো আমি ভাবছিলাম যে জেডি সৈনিকের নিয়োগ হবে, এবং ওরা বলতেছে যে এমওডিসি সৈনিকের নিয়োগ হবে। জাস্ট এতটুকু একটা রং ইনফরমেশন মানে আমি বুঝতে পারিনি। তাছাড়া আমার সবগুলো ইনফরমেশন আসলে ঠিক ছিল। আমি বলছিলাম যে চলতি মাসের প্রথম সপ্তাহে আসবে, তো প্রথম সপ্তাহে আসছে আসলে এমওডিসি সৈনিকের নিয়োগ। তো এমওডিসির চাকরিটাও কিন্তু খারাপ না, অলমোস্ট এমওডিসি কিন্তু সেনাবাহিনীরই নিয়োগ, সৈনিকেরই চাকরি। তো এটা জাস্ট একটু নামটা, একটু পোশাকটা একটু অন্যরকম, তাছাড়া সুযোগ সুবিধা, বেতন ভাতা, রেশন সবই একই রকম। তো আপনারা চাইলে যাদের বয়স কিনা 18 থেকে 25 বছরের মধ্যে, তারা কিন্তু চাইলে এমওডিসিতে অ্যাপ্লিকেশন করতে পারেন। তো আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, ভিডিওটা অনেক সময় অনেক লং হয়ে গেল। তো এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সঙ্গে আরও ধন্যবাদ জানাচ্ছি যে যারা যারা শুরু থেকে এই পর্যন্ত আমার পাশে আছেন। আমি কিন্তু আমার ইউটিউব থেকে খোদার কসম আমাকে 1 টাকাও কেউ পে করে না, বা আমি কোনো স্পন্সরও করিনি। তো আমি ভিডিও বানাই সবসময় আপনাদের জন্য। এখান থেকে যে টাকা আসবে, আমি কোটিপতি হব, এরকম কোনো স্বপ্ন নিয়ে আমি এখানে ভিডিও বানাতে বসিনি। আমার আপনাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে। আপনারা আমাকে চাকরি সম্পর্কিত বিভিন্ন রকম প্রশ্ন করেন। এটার উত্তর দিতে আমার পার্সোনালি ভালো লাগে। তো সেই জন্য আসলে আমি শখের বশেই ইউটিউবিং করি। চাকরি সম্পর্কিত যদি আপনার বিভিন্ন রকম প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই সেই সমস্ত প্রশ্ন আপনারা আমাকে করতে পারেন। আমি আপনাদের প্রশ্নের উত্তরের অপেক্ষায় মানে উত্তর দেওয়ার জন্য অপেক্ষায় রইব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রাজ আজ এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।